মুসলমান, আল্লাহ নবীর সাহাবী, মশহুর সাহাবী হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার নবীর দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে আস্তে আস্তে করে কান্না করতেছিলেন। নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাম শুনে নাই এমন মুসলমান নাই, সবাই তো তোমার বেশি চিনে, ঠিক কিনা যেরকম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই নবীর দরজায় যাইতেন, নবীর দরবারে যাওয়ার সময় ওনার চাদরের মধ্যে ছোট্ট একটা বিড়ালের বাচ্চা সাথে নিয়ে যাইতেন। সুবহানাল্লাহ। আমার নবী এই চিত্রটা দেখে খুশি হয়ে যেতেন, আনন্দ হয়ে যেতেন। এই জন্য আমার নবী দয়া করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই নামটা দিয়েছেন। আবু হুরায়রা নাম, আসল নাম এটা না। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তার নাম ছিল আব্দুল উজ্জা। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নাম হলো আব্দুল্লাহ। কিন্তু আমার নবী মায়া করে বিড়ালকে সাথে সাথে রাখার কারণে, বিড়ালের বাচ্চাকে মহব্বত করার কারণে আমার নবী উপাধি হিসাবে আবু হুরায়রা নামটা ওনাকে দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে বিনা বিনা কান্না করতেছে, কিন্তু কোনো আওয়াজ নাই। আমার নবী আবু হুরায়রার চেহারার দিকে তাকাইয়া বুঝে নিয়েছেন কোন না কোন একটা সমস্যা হয়েছে। আরে আবু হুরায়রা, কেন কান্না করতেছ? তোমার চোখ বেঁধে অজর দ্বারায় কেন পানি বের হইতেছে? আবু হুরায়রা জবাব দেয়, আল্লাহ নবী গো, ও দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, আমার গর্ভধারিণী মা আমাকে মেরেছে, এই জন্য কান্না করতেছি। সুবহানাল্লাহ। আবু হুরায়রা কাঁচা পিতা ছিল, সব মনে করে কাঁচা পিতা ছিল। মা মারছে, কে মারছে? মা মারছে, কে মারছে? ধরে কম মা মারতো কত ঢুকিতে থাকবে, এক জারি দিয়া খতম করে বেটা নৌজোয়ান, বেটা শিক্ষিত হইছে, বেটা রুজি করে, বেটা সংসার চালা, এই বেটার সাথে আবার কথা কত মা। আরে আছে না যেরকম সাবধান হয়ে যাওয়া যুব সমাজ। আজকে তোমার জওয়ানি, এক সময় কিন্তু এমন ছিল না। হাত ছিল, হাত দিয়ে ধরার ক্ষমতা ছিল না। পা ছিল, পা দিয়ে হাঁটার ক্ষমতা ছিল না। ব্রেন ছিল, ব্রেন খেলে কাজ করার ক্ষমতা ছিল না। মুখ ছিল, দাঁত ছিল, খাইবার ক্ষমতা ছিল না। ইনকাম করা তো দূরের কথা। এমন একটা সময় প্রত্যেকটা মানুষের জীবনের শুরুতে অতিবাহিত হয়েছে কিনা জোরে কোন? আজকে বড় বেটা হয়ে গেছে, মা রে মা মনে হয় না, বাবা রে বাবা মনে হয় না। সাবধান হয়ে যেতে হবে। আল্লাহ তাআলার ইবাদতের হুকুম করার সাথে সাথে আল্লাহ তাআলা আদেশ করছেন তোমার মা আর বাবার সাথে ভালো ব্যবহার করো। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায় দিলেন, নবী গো, আমার গর্ভধারিণী মা আমাকে মেরেছে, এই জন্য আমি কান্না করতেছি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানায় দিলেন, আবু হুরায়রা রে, যেহেতু তুমি বলেছো তোমার মা তোমারে মারছে, এই জন্য এই জায়গায় আমি নবী হাত দেব না। সুবহানাল্লাহ কইতেন না। তোর মা যখন মারছে বিছো, আপনার কিছু বলার নাই। আল্লাহু আকবার। কে মারছে? তোমার মা। মা মারছে, তুমি আমার কাছে বিচার দিতে আইছো? আর উল্টা জারি শুরু করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু হুরায়রা চুলের পানি ছেড়ে ছেড়ে জবাব দেয়, না গো না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মার বিরুদ্ধে আপনার কাছে কমপ্লেইন করার জন্য আসি নাই। আমার মার নামে বিচার দেওয়ার জন্য আসি নাই, অভিযোগ দেওয়ার জন্য আমি আসি নাই। তাইলে কেন আসছো? এই ঘটনা কেন বলতেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কথাটা আপনি একবার শ্রবণ করেন, তারপরে বলবেন।
বলো বাবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকালকে সারাদিন আপনার দরবারে ছিলাম, সারাদিন আপনার খেদমতে ছিলাম, সারাদিন আপনার কাছ থেকে ঈমান আমল শিক্ষা করেছি, আপনার কাছ থেকে কোরআন শিখেছি, আপনার কাছ থেকে হাদিস শিখেছি, আপনার কাছ থেকে সুন্নাত শরীয়ত শিক্ষা করেছি। তারপরে একটু দেরি করে বাড়িতে ফিরেছিলাম। অন্য দিন থেকে গতকালকে বাড়িতে ফিরতে একটু দেরি হয়ে গেছিল। একটু দেরি হয়ে যাওয়ার কারণে আমার মা আমার কাছে কৈফিয়ত চাইলে, ওরে আবু হুরায়রা, ও আবু হুরায়রা, তুমি তো প্রতিদিন যেই সময় সন্ধ্যার সময় বাসার মধ্যে ফিরে আসো, আজকে কেন বাসায় ফিরতে এত দেরি হয়ে গেল? ওরে আবু হুরায়রা, নিশ্চয় তুমি কোনো অন্যায় কাজে, নিশ্চয় তুমি কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়েছিলে, এই জন্য বাড়িতে ফিরতে তোমার দেরি হয়ে গেছে। ওরে আবু হুরায়রা, আমি মার কাছে সঠিক কথা বলো, কেন তোমার বাড়িতে আসতে দেরি হয়েছে? আর না হলে আমি মা তোমার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করব। সন্তান যদি চলাফেরার ক্ষেত্রে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরে কোন দিকে যাইতেছে, কার সাথে মিশতেছে, কার সাথে চলতেছে, কি কি করতেছে, এগুলো খেয়াল রাখা, এগুলোর খবর নেওয়া মা বাবার দায়িত্ব আছে না? না, আর জোরে কোন আছে না? আবু হুরায়রা মা দায়িত্ব পালন করতেছে। প্রতিদিন তো 7টার সময় চলে আসে, আজকে 8টা বাজলো কেন, 9টা বাজলো কেন রে বেটা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জানা দিলেন, আম্মা জান, আমি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে, নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। এতদিন মার জানা ছিল না আমার ছেলে মুসলমান হয়ে গেছে। খালি তো মুসলমান হইছে না, নাম পরিবর্তন করে নিছে। শুধু নাম তো পরিবর্তন করছে না, পুরাটা জীবন লাইফ স্টাইল পরিবর্তন করে নিয়েছে। আবু হুরায়রার মা বলেন, এটা কি করে সম্ভব হলো? আমার সন্তান হইয়া আমাকে না জিগায়া আমাদের পূর্বপুরুষের ধর্ম, বাপ দাদার ধর্ম ত্যাগ করেন, মুহাম্মদ নবীর হাতে হাত রেখে মুহাম্মদ নবী কালিমা পাঠ করে কি কইরা তুমি মুসলমান হয়ে গেছো? মারতে করে মারতে শুরু করে দিয়েছেন। আবু হুরায়রা বলে, মা আপনি তো দুর্বল মানুষ, বয়স্ক মানুষ, আস্তে আস্তে করে আমাকে মারতেছেন। আপনি যদি আপনার পুরা শরীরের সমস্ত শক্তি ব্যয় করে আমাকে মারেন, সারা শরীরের শক্তি দিয়েও যদি আমাকে মারেন আর বলেন আমার নবীকে ছেড়ে দিতে কোনোদিন সম্ভব হবে না, যদি আপনি আমাকে বাড়িঘর থেকে বের করেও দেন আর বলেন আমার নবীকে ছেড়ে দিতে, আমি হাসি মুখে বাড়িঘর ছাড়তে রাজি, একটা সেকেন্ডের জন্য আল্লাহ নবীকে ছাড়তে রাজি না। আপনি চাইলে আরো মারতে পারেন, আরো বড় বড় কষ্ট দিতে পারেন, আমাকে যারা যন্ত্রণা দিতে পারেন, জুলুম করতে পারেন, অত্যাচার করতে পারেন, কিন্তু মনে রাখবেন গো মা, একবার হেদায়েতের রাস্তা পেয়ে গেছি, এই রাস্তা থেকে আমি আর কোনোদিন ফিরে আসবো না। শয়তানের রাস্তা পরিত্যাগ করে আমার আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা আমি পেয়ে গেছি, এই রাস্তা কোনোদিন আমি ত্যাগ করতে পারি না। জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় আমি পরিচালিত হয়ে গেছি, আল্লাহর ওই জান্নাতের রাস্তা থেকে কোনোদিন কেউ আমাকে ফিরিয়ে আনতে পারবে না। সুবহানাল্লাহ। এরাই মুসলমান। আল্লাহর নবী জলিলুল কদর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীর দরবারে মা গতকালকের ঘটনার বিবরণ শোনাইতেছেন, মনে আসেনি? গতকালকে বাড়িতে যাইতে দেরি ছিল, এই জন্য
মা শায়েস্তা করতেছে। কি করতেছে বুঝতেছেন নি? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলে আবু হুরায়রা তাহলে তুমি কি চাও? কথাই বলছিলেন তুমি কি মার অভিযোগ লয়েছো আমার কাছে? আমার এখানে ওই জায়গা নাই, মার নামে কমপ্লেইন করতে এসো, আমার কাছে জায়গা পাইবে না। সুবহানাল্লাহ কোন না? মা মারছে আবার আদর করবো। যে মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করছে, কত কষ্ট। যে মা মৃত্যুর ঝুঁকি নিয়ে তোমাকে দুনিয়ার মুখ দেখাইছে, কত কষ্ট করে তোমাকে প্রসব করছে, এই মার বিরুদ্ধে বিচার হয়েছে আমার কাছে। যে মার শরীরের অংশ বুকের দুধ পান করে তুমি মানুষ হইছো, বড় হইছো, এই মার নামে বিচার হয়েছো? আবু হুরায়রা বলে না হুজুর, বিচার না। মাশাআল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমাদের পেশা হুজুর আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ শাইখে বর্ণবী আল্লামা মুফতি ওলিউর রহমান সাহেব দামাত বরকাতুহুম কালীগঞ্জ বাজার পর্যন্ত এসে পৌঁছে গেছেন বলে আলহামদুলিল্লাহ। সবাই খুশি হয়েছেন না? খুশি হয়েছেন না সবাই? তাহলে মাঠের বাইরে এখনো যারা আছে দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছিল যে বিশ্ব হুজুর আসবে কি না, আপনারা সুসংবাদটা শোনার পর আর দেরি না করে তাড়াতাড়ি মাঠের মধ্যে চলে আসুন। আর আমরা দিলে দিলে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন সহি সালামতে নিরাপত্তার সহিত পেশাব হুজুরকে মাহফিল স্থলে পৌঁছায় দেন এবং আসার পরে যেন হুজুরের কাছ থেকে মূল্যবান আলোচনা, লম্বা আলোচনা, মধুর আলোচনা আমরা শুনতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন বলি আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হুজুর আসলে আমি বিচার দেওয়ার লাগি আইছি না, অভিযোগ দায়ের করার জন্য আসছি না, তাহলে কি চাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার কাছে আমার একটা আবদার, একটা মাত্র আবদার। ওই আবদারটা হইল আপনি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটু দোয়া কইরা দেন না। মহান আল্লাহ তাআলার কাছে আমার মার জন্য একটু দোয়া কইরা দেন না গো। আমার মাকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের চক্ষু খুলিয়া দেন, আমার মাকে যেন আল্লাহ রব্বুল আলামিন হেদায়েত দান করেন, আমার মা যেন আমার মতো কালিমা পড়ে মুসলমান হইয়া যাইতে পারে। সুবহানাল্লাহ। মার নামে বিচার দিতে গেছে না দোয়া চাইতে গেছে? মা কি ছেলের আদর করছিল না মা ছিল? ছেলেটা ছোট বাচ্চা না বড় মানুষ? কি বুঝতে পারেন মুসলমান? দাবি করেন আশিকে রাসূল, রাসূলের সুন্নতের দ্বার ধরলে দাঁড়ে না, কাম হইতো না। সাহাবায়ে কেরাম কেমন ছিলেন, মা বাবার সাথে কেমন ব্যবহার করেছেন, ছোটদের সাথে কেমন ব্যবহার করেছেন, বড়দের সাথে কেমন ব্যবহার করেছেন, এগুলো জানতে হবে, মানতে হবে, নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা করতে হবে। তবেই খাঁটি মুমিন, খাঁটি মুসলিম, নবীর খাঁটি আশিক হতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন বলে আমিন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরখাস্ত শ্রবণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুটি হাত উঠাইয়া দিলেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মহান আল্লাহ পাকের দরবারে দুটি হাত উঠাইয়া মুনাজাত শুরু করে দিলেন। প্রভু গো, ও দয়ালু আল্লাহ, আমার আদরের সাহাবী, আমার আদরের ছাত্র আবু হুরায়রা গতকাল বাড়িতে ফিরতে দেরি হওয়ার কারণে মা তাকে মেরেছে, প্রহার করেছে, কিন্তু মার উপর কোনো দুঃখ নাই, মার উপর কোনো অভিযোগ নাই। ওই মার হেদায়েতের জন্য আমি রাসূলের কাছে দোয়া চেয়েছে। প্রভু গো, ও দয়ালু আল্লাহ, আমার আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করে দাও। সুবহানাল্লাহ। এ মুসলমান, হাদিসের কিতাবে উল্লেখ
বলতেছেন, আমার রাসূল দুটি হাত আসমানের দিকে উঠায়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত শুরু করে দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মজলিস ছাইরা দৌড় শুরু করছেন। সুবহানাল্লাহ। নবীজি হাত উঠাইছে, এটা দৌড়ে যাইতেছে। সাহাবীরা অবাক, কি ব্যাপারে, কি নবীর কাছে দোয়া চাইছো? নবী দোয়া শুরু করতে তুমি দূরে যাইতেছো, ঘটনাটা কি? সুবহানাল্লাহ। কন্যা সাহাবায়ে কেরাম পিছু পিছু দোয়া করলো, আবু হুরায়রা দাঁড়াও, আবু হুরায়রা দাঁড়াও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কারো ডাক শুনে না, ওনার চলার গতি কমায় না, গতি বন্ধ করে না, দাঁড়ায় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আগের মতোই দৌড়াইতে লাগলেন। দৌড়াইতে দৌড়াইতে ওনার বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। বাড়ি থেকে আবার যখন ফিরে আসলেন রাসূলের দরবারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন, আবু হুরায়রা রে, তুমি আমার কাছে আবেদন করেছো তোমার মার জন্য দোয়া করতাম। আমি নবী তোমার আবদার রক্ষা করে মহান আল্লাহর দরবারে মুনাজাত শুরু করে নিয়েছি। আমার মুনাজাতের দিকে না তাকায়া, আমার মুনাজাতের মধ্যে শামিল না হইয়া, আমার মুনাজাত শেষ হওয়ার অপেক্ষা না করে ওই দিক দিয়ে দৌড়াইয়া দৌড়াইয়া তুমি কোথায় যাইতেছিলে? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি মুনাজাত শুরু করার সাথে সাথে আমি আবু হুরায়রা দৌড়াইয়া দৌড়াইয়া আমার বাড়ির দিকে যাইতেছিলাম। আল্লাহর নবী বলেন, কেন যাইতেছিলে বাড়ির দিকে? আবু হুরায়রা জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কথাটা জানতে চেষ্টা করলাম যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি মুনাজাত করতে, আপনার মুনাজাত আল্লাহ দরবারে আগে পৌঁছে নাকি আমি আবু হুরায়রা আগে আগে বাড়িতে পৌঁছে যাই? আমি আবু হুরায়রা বাড়িতে যাওয়ার আগে আগে আমার দোয়াটা মহান আল্লাহ দরবারে পৌঁছে কি পৌঁছে না, এটা পরীক্ষা করার জন্য আমি দৌড়াইয়া বাড়িতে চলে গেছিলাম। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা রে, তাহলে তোমার পরীক্ষার মধ্যে কি পেয়েছো? আবু হুরায়রা বলে, আল্লাহর নবী গো, আমি যে মাত্র বাড়িতে যেয়ে পৌঁছলাম, দরজার মধ্যে কড়া নাড়াইলাম, সাথে সাথে দেখি আমার ওই বৃদ্ধা মা দরজা খোলার জন্য বের হয়ে আসলেন। আমার বৃদ্ধা মার সাদা সাদা চুলগুলো বেয়ে বেয়ে পানির ফোঁটা পড়তেছে, অর্থাৎ বোঝা যায় এই মাত্র আমার আম্মা জান গোসলের কাজটা সমাপ্ত করে এসেছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাথে সাথে আমার ওই বৃদ্ধা মা আমাকে বুকের মধ্যে জড়াইয়া আমাকে আদর করতে লাগলেন আর আমার পেটের মধ্যে মরাইতে লাগলেন আর বলতেছেন, বাবা রে, ও আমার আদরের সন্তান আবু হুরায়রা, গতকালকে আমার ভুল ধারণা ছিল, আমি ভুলের মধ্যে ছিলাম, এই জন্য গতকালকে তোমাকে আমি মেরেছি। তোমাকে মারার পর থেকে আমার দিলের মধ্যে আর কোনো শান্তি পাই না, আমার দিলে অশান্তি সৃষ্টি হয়ে গেছে। ওই আবু হুরায়রা, আমি চিন্তা ভাবনা করে দেখলাম তুমি যে ধর্ম গ্রহণ করেছো, তুমি যে মুহাম্মদ নবীর হাতে হাত রেখেছো, তুমি যে মুসলমান হয়ে গেছো, তোমার এই সিদ্ধান্তটা সঠিক হয়েছে। ওরে আবু হুরায়রা, আর দেরি করিস না, আর দেরি করিস না, আমাকে তোমার রাসূল, আমার রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে যাও। এই মুহূর্তে আমি তোমার কালিমা, ঈমানের কালিমা পাঠ করে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ে সবাই সাল্লাল্লাহু, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান আকর্ষণ পীর সাহেব হুজুর শেখ নবী